ঢামেকে শিক্ষার্থীদের অভিযান, মদের বোতল, দা পুলিশের সিল জব্দ, 2 ওয়ার্ড মাস্টার সহ আটক 5। বিস্তারিত দেখুন কালের নিউজ 24.com-এর প্রতিবেদনে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্ররা গোপন সংবাদের ভিত্তিতে জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার রিয়াজ উদ্দিন ও নতুন ভবনের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমানের রুমে অভিযান পরিচালনা করে। এই সময় 2 জন ওয়ার্ড মাস্টার সহ 5 জনকে আটক করে শিক্ষার্থীরা। পরে তাদেরকে আনসার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। আপনার রুমে এই যে যুবলীগ, ছাত্রলীগ এগুলো কারা? এগুলো অনেকেই আছে। আচ্ছা, এগুলো কারা? এটা তো ওই যে ব্লাডের জন্য এটা রাখছিলাম। ও ভাই দেখেন এটা কি আসছে। সমস্যা নাই, ওদের বোতল আরো অনেক কিছু ছাত্রলীগের যুবলীগের লিস্ট মানুষরা এগুলো এবার নামছে। এখন তো সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো যে উনি আপনাদের মেডিকেলে টাকার বিনিময়ে ওনারা চাকরিগুলো প্রাইভেট ভাবে চাকরিগুলো প্রদান করে, ঠিক আছে? এবং এই কার্ডগুলো ওনারা নীলক্ষেত থেকে বানিয়ে নিয়ে আসে। নীলক্ষেত থেকে বানিয়ে এই কার্ডগুলো তারা দিয়ে তাদেরকে সরকারি স্টাফ পরিচয়ে ফিল্ডে নামিয়ে দেয়। সবচেয়ে বড় কথা এটা পাওয়া গেছে স্যার, এগুলো পাওয়া গেছে। উনি বলতেছে না উনি ডাল কাটার জন্য ব্যবহার করবে, ডাল কাটার জন্য নিয়ে আসছে, কিন্তু এটা দিয়ে এখনো কাজ হয়নি। এটা পুরো ইনডেক্স পেয়েছি আমরা। অভিযান চালিয়ে তারা ওয়ার্ড মাস্টার রিয়াজের রুম থেকে মদের বোতল, পুলিশ কেসের সিল, ধারালো অস্ত্র, বেসরকারি হাসপাতালের ভিজিটিং কার্ড, আবাসিক হোটেলের ভিজিটিং কার্ড, ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের তালিকা জব্দ করা হয়। এছাড়া ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান বিভিন্ন জনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে হাসপাতালে কাজ করার সুযোগ দেওয়ার অভিযোগ পাওয়া যায়। আমাদের টিম ধরছি, তারা সে হচ্ছিল এক একজন মানুষকে ভর্তি করতে, মানে এক একজন মানুষ নিজেই সরকার হয়ে দাঁড়াইছিল, নিজে 3 লক্ষ টাকা করে নিচে 3 লক্ষ টাকা করে এক একজনকে মানে জাল আইডি কার্ড বানিয়ে তাদেরকে ভর্তি করাইছে, মানে এখানে কাজ করানোর জন্য। তাদের লিস্ট পাইছি 170 জন, কিন্তু ওরা টোটাল হচ্ছে 700 জন। আমরা লিস্টের মধ্যে 170 জনকে বের করতে পারছি। আমি তাদের পদ দেখছি, তার শাস্তি হয়ে নোটিশ ঝুলাবে সেটা আমরা চাই না। তার মামলা হওয়া দরকার। মামলা হলেও কি সে নাকি ব্রিগেডিয়ার আঙ্কেল বছরের মধ্যে নাকি আবার প্লাস ওনার বেতন নাকি কন্টিনিউ থাকবে। তার পিছনে কে আছে এই কলকাতাতে এরকম কোনো নাম টাম জানতে পারছেন? আসলে ওরকম নাম কোনো বলা হয় না, কিন্তু এখানে মাস্টার মাইন্ডেড কে আছে বলতে পারি না। কিন্তু ব্রিগেডিয়ার আঙ্কেলকে যখন আমরা জিজ্ঞাসা করলাম যে আঙ্কেল এটা কেমন হচ্ছে বা কিভাবে হবে, এটা কেন টাকাটা মানে এভাবে দেওয়া হবে, সে তো কোনো কাজই করেনি, কোনো কাজই ছিল না, কেন ওকে টাকাটা দেওয়া হবে। পরে ব্রিগেডিয়ার আঙ্কেল আমাদের বললো যে তাকে দিলেও সরকারি লোক, তাকে 2 বছর পর তাকে ছেড়ে দিলেও তারা 2 বছরের টাকাও দিতে হবে, ইভেন হচ্ছিল ওই কাজে চলে আসবে। এ সময় আটককৃত অন্যরা হলেন তৌহিদুল ইসলাম, আকিবুল হাসান ও সুমন ইসলাম। বৃহস্পতিবার 15 আগস্ট দুপুরে তারা জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার রিয়াজ উদ্দিনের রুম ও জিল্লুর রহমানের রুমে অভিযান পরিচালনা করে অবৈধ অনেক মালামাল উদ্ধার করে। যখন বিগত 5 তারিখে মেডিকেলে আসি আমাদের আহত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে, তো সেই সময় আমরা লক্ষ্য করি যে বিভিন্ন রোগের অভিযোগ উঠে। অভিযোগ ওঠার পর আমরা বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ থেকে ভলান্টিয়ার টিম যখন নিয়োগ দিই, তখন সে অভিযুক্ত যারা ছিলেন তাদেরকে আমরা লিস্টেড করি। লিস্টেড করার পর যখন আজকে আমরা এই জিল্লুর রহমান এবং রিয়াজ ভাইয়ের রুমে আমরা যখন তল্লাশি চালাই, তার রুম থেকে বিভিন্ন আলামত সংগ্রহ হয়। তারা যে পূর্ববর্তী সরকারের সাথে জড়িত ছিল এটার সম্পূর্ণ আলামত আমরা তাদের রুম থেকে জব্দ করি, এবং তাদের থেকে আমরা জানতে পারি যে এইখানে মেডিকেলে আরও ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা জড়িত আছে, যাদের মধ্যে কিছু নাম আমরা পেয়েছি এবং আমরা সামনে আমাদের শিক্ষার্থীরা তদন্ত চালাবে। আমাদের মূল উদ্দেশ্য হলো যে বাংলাদেশের কোথাও বিন্দু পরিমাণ দুর্নীতি থাকবে না। আমরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ওয়ার্ড মাস্টার রিয়াজ উদ্দিনের রুমে
বিভিন্ন ধরনের চেকিং এর মাধ্যমে এখানে পাইছি মদের বোতল পাইছি, ফার্স্ট অফ অল মাদক পেয়েছি, তারপর বিভিন্ন ধরনের স্যালাইন, ওষুধ, সরকারি ফ্যান, তারপর হচ্ছিল জাল আইডি কার্ড, রামদা, যেটা দিয়ে মানুষ কাটে সে বলতেছে সে এটা দিয়ে গাছ কাটছে, লেকিন ওটা এখনো ইউজ করা হয় নাই। তারপর হুইল চেয়ার, সিগারেট প্যাকেট পাইছে, তারপর হচ্ছিল ফ্যান লাইট তো আছে, এগুলো সব আছে। অবৈধ পুলিশ ট্যাগ আছিল, সে সব কাজই করে, পুলিশের কাজটা ও করছে। তারপর ডেথ সার্টিফিকেট আছে, তারপর প্রেসক্রিপশন ছিল, ছাত্রলীগের লিস্ট ছিল 3টা লিস্ট ছিল, তারপর আওয়ামী লীগের লিস্ট ছিল 3টা, এই তো এগুলো পাইছি। অভিযান পরিচালনাকারী এক শিক্ষার্থী বলেন, আমরা খবর পাচ্ছিলাম জরুরি বিভাগে যারা চিকিৎসা সেবা নিতে আসে তারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছিলেন। সেসবের সত্যতা নিশ্চিত করতে আমরা জরুরি বিভাগের ওয়ার্ডমাস্টার রিয়াজ উদ্দিনের রুমে অভিযান পরিচালনা করি। অভিযানের সময় তার রুম থেকে মদের বোতল, ধারালো অস্ত্র, পুলিশ কেসের সিল, বিভিন্ন অবৈধ আইডি কার্ড, ছাত্রলীগ সহ বিভিন্ন নামের তালিকা সহ কাগজপত্র পাওয়া যায়। এ সময় তিনি স্বীকার করেন বিভিন্ন আইসিইউতে পাঠিয়ে প্রত্যেক রোগী থেকে 1000 টাকা করে নেন। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, তার রুমে কেন মদের বোতল পাওয়া যাবে? সে তো চিকিৎসক নয়। তার কাছে কেন পুলিশ কেসের সিল পাওয়া যাবে এবং বিভিন্ন অবৈধ ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠন সহ বিভিন্ন নামের তালিকা কেন পাওয়া যাবে? বিভিন্ন বেসরকারি হাসপাতালের কার্ড, আবাসিক হোটেলের ভিজিটিং কার্ড সহ বিভিন্ন জিনিসপত্র তার কাছে পাওয়া যায়। এ সময় তার অন্যতম 2 সহযোগীকে আটক করে পরিচালকের রুমে নিয়ে যাওয়া হয়। পরে পরিচালকের নির্দেশনায় তাদেরকে আনসার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। আমাদের দাবি, এই ওয়ার্ড মাস্টারকে আমরা ঢাকা মেডিকেলে দেখতে চাই না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আমরা পরিচালকের কাছে দাবি জানিয়েছি। অন্য আরেক শিক্ষার্থী বলেন, নতুন ভবনের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান বিভিন্ন লোকের কাছ থেকে 3 লক্ষ টাকা করে নিয়ে বিভিন্ন লোক নিয়োগ দেন। সেই অভিযোগে তাকেও ধরে আনা হয় প্রশাসনিক ব্লকে। পরে তিনি টাকা নেয়ার বিষয়টি স্বীকার করেন এবং এরপর তাকেও আনসার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও নতুন ভবন থেকে আরও একজনকে আটক করা হয়। শিক্ষার্থীরা এসব অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত দাবি করেন এবং তাদের বরখাস্ত সহ আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান। শিক্ষার্থীরা এসব অপকর্মের সাথে জড়িত কর্মচারীদেরকে তারা ঢাকা মেডিকেলে দেখতে চান না বলে দাবি করেন পরিচালকের কাছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান কনফারেন্স রুমে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তিনি শিক্ষার্থীদের বলেন, আপনারা যেসব জিনিস তাদের কাছ থেকে উদ্ধার করেছেন সেগুলো আমাদের কাছে জমা দিয়ে যান এবং আমরা একটি কমিটি করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেব। তিনি আরও বলেন, সরকারি কর্মচারীদের বিরুদ্ধে নিয়মানুযায়ী যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেই ব্যবস্থাই নেব।